नमस्कार शम्पार पाँचफोड़नेर गल्प रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर सामने दारुण मजार एकटी रेसिपि निये हाजिर हयेछि। एटी बानाबार जोन्नो आमी एखाने नियेछि एकटा क्यापसिकाम सरु सरु लम्बा लम्बा करे काटा, नियेछि एकटा गाजर ग्रेट करा, दुटो काँचा लंका कुचि, 2 चामच रोस्टेड तिल, किछुटा स्प्रिंग अनियन, किछुटा धनेपाता कुचि, दुटो चीजेर किউব और नेब किछुटा आटा और मयदा। दिए दिच्छी हाफ कप मतन मयदा और देब हाफ कप मतन आटा। এই आटा और मयदार मध्य आमी दिए देब परिमाण मतन लवण, देब किछुटा परिमाण चिली फ्लेक्स, देब 1 चामचेर मतन रोस्टेड तिल और देब किछुटा धनेपाता कुचि, दिए दिच्छी किछुटा सादा तेल। एबार सब मिशिए एकटा आमी डो तैरी करे नेब। जे सब्जीगुलो आमी केटे रेखेछिलाम एबार एकटा बाउलेर मध्य आमी सेई सब्जीगुलो दिए दिच्छी। दिए दिलाम क्यापसिकाम, स्प्रिंग अनियन, ग्रेटेड गाजर, काँचा लंका कुचि, किछुटा परिमाण रोस्टेड तिल और दिच्छी धनेपाता। धनेपाताटा दिए दिच्छी, दिए देब परिमाण मतन लवण, देब किछुटा परिमाण चिली फ्लेक्स और देब 1 चामच मतन आमचूर पाउडार। जे चीजेर किউব दुटो रेखेছিলাম সেটাকে আমি কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আমি হালকা হাতে একটু মেখে নেব। ভালো করে এটা মিশিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি ময়দা আমি দিয়ে দেব যাতে বাইন্ডিংটা ঠিক মতন আসে। সমস্ত সবজিগুলো মিশিয়ে এইভাবে আমি একটা লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। এদিকে आटा मयदा मेशानो डोटाও আমার তৈরি হয়েছে। সামান্য একটু উপর থেকে সাদা তেল দিয়ে এবার এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। এই ডোটাকে আবার আমি একটুখানি ভালো করে মেখে নেব। এর থেকে ছোট ছোট করে আমি কিছুটা লেচি কেটে নেব, যেমন আমরা লুচির লেচি কাটি তার থেকে একটু বড়। এইভাবে কয়েকটা লেচি কেটে নেব। এবার এই একটা করে লেচি নিয়ে কিছুটা শুকনো আটা আমি ডাস্ট করে দিলাম। সুন্দর করে একটা পাতলা রুটির মতন বেলে নিতে হবে, যতটা বড় হয়। এইভাবে এইভাবে আমি এটা বেলে নিয়েছি। লুচির থেকে বড় হয়েছে কিন্তু রুটির থেকে ছোট। এবারে যে সবজি দিয়ে আমি মেখে রেখেছিলাম এটাকে এইভাবে আমি ফোল্ড করে নেব। খুব একটা সরু কিন্তু করব না। এই যে এইভাবে আমি ফোল্ড করে নিলাম। এইভাবে একটা একটা করে আমি তৈরি করে নেব। সব কয়টা রোল আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য আমি কিছুটা ময়দা গুলে নেব। একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম সামান্য একটু ময়দা আর দেব সামান্য একটু লবণ। এটাকে জল দিয়ে গুলে নেব। ময়দাটা আমি গুলে নিয়েছি, ঠিক এই রকম এটা পাতলা। এবার এর মধ্যে আমি এই একটা করে রোল দিয়ে দেব। তারপরে এটাকে এইভাবে একটু উল্টে তেলের মধ্যে ভেজে নেব। আগে থেকেই তেল গরম বসিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে আমি ময়দায় কোট করে এই রোলগুলোকে ভেজে নেব। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামেই রেখেছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে উল্টে পাল্টে রোলগুলো ভেজে নিতে হবে। আমি এখানে হাতের কাছে থাকা কিছু সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতন সবজি ও ঝালটা ব্যবহার করতে পারেন। এইভাবে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবে আমি সবকটি ভেজে নেব। সুন্দর করে এগুলোকেও ভেজে নিয়েছি, এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ ব্যবহার করে তৈরি করে নিলাম দারুণ স্বাদের একটি রোল। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দারুণ পছন্দের এই খাবারটি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রাখছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।